নমস্কার। আজকে আবার আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করছি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে। তো আমি আগে চতুর্থভাবে বাড়ি, শিক্ষা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে চতুর্থ ভাব থেকেই কিন্তু সুখ, শান্তি এই সবগুলো বিচার করা হয়। তা সেই সুখ শান্তি সকলের কপালে তো ঠিকভাবে জোটে না। কারো প্রচুর অর্থ আছে, কিন্তু সেই অর্থের থেকে কোনো রকম সুখ বা শান্তি আসছে না। আবার কারো অর্থ আছে, তার আবার সুখ আছে, সুখ ভোগ করছে। কারোর অর্থ নেই বা কম আছে, সেখানেও অশান্তি চলছে, বা কারোর সুখে আছে, সুখ শান্তিতে বাস করছে, কোনো রকম ঝামেলা বা কোনো রকম বিপদ কিছু নেই। এগুলো সম্পূর্ণ নির্ভর করছে গ্রহের উপরে। তাই আপনাদের ছকে দেখতে হবে যে ওই গ্রহটা কোথায় বসে আছে চতুর্থভাবে, আদৌ সুখ আসবে কি না, না সারা জীবন কষ্ট ভোগ করবেন, বা কোন দিক থেকে আপনার সুখটা আসবে। এই সবগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার করেই বলে দিতে পারে, আপনার ছক বিচার করেই বলে দিতে পারে, আপনার কুষ্ঠি দেখে বলে দিতে পারে। তাই আপনারা একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে চলুন, দেখবেন সমস্যা অনেকটা কম হবে। কারণ জ্যোতিষ তার সম্পূর্ণ নির্মূল করতে পারবে না যে হ্যাঁ আপনার সুখ আমি এনে দেবই। এটা কিন্তু জ্যোতিষ বলতে পারে না। যে বলে সেটা অন্য বিষয়, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যে মত, বা আমি যে অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি বা গবেষণা করছি বা প্র্যাকটিস করছি, আমি অন্তত এই কথা বলবো না যে আপনাকে আমি জ্যোতিষ বিচার করে কোনো পাথর দিয়ে এই পাথরটা নিলে বা এই করলে আপনার সুখ শান্তি ফিরে আসবে, সেটা নয়। যদি আপনার কপালে থাকে, যদি বাঁধা থাকে, সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়া যাবে এবং রাস্তাটা বলে দেওয়া যাবে। তাই সঠিক জ্যোতিষ পরামর্শ নিন। ভালো থাকুন।